বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ পাক জ্ঞান গরিমায় বুদ্ধিতে মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন, কিন্তু সেই মানুষ নিজেদের পুঁথিগত বিদ্যা আর পরহস্তে দন নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন। পুঁথির বিদ্যা যেমন প্রকৃত বিদ্যা নয়, তেমনি পরের ধন সম্পদ নিজের ধন সম্পদ নয়। পরের ধন সম্পদ দেখে অনেকে টাটায়, পরের ফসল দেখে অনেকে টাটায়। মানুষের সবচেয়ে সম্পদ কোথায় থাকে জানেন? জমির আইলির কাছে থাকে। জমির ভিতরে ফসল নষ্ট হয়ে যায়, আল্লাহ পাক মানুষের সবচেয়ে ভালো মন্দ বোঝেন, কিন্তু আলির কাছে আসিয়ে এমন আইল ঠেলা শুরু করে, এহকালেও তার পাপ, পরকালের জন্য পাপ। জমির আইল ঠেলা এটা কিন্তু সবচেয়ে বড় পাপ। আমি একটি কথা বলবো, 1971 সালে স্বাধীনতার সময় ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ওয়াজ অ্যান অফিসার ইন বাংলাদেশ আর্মি ডিউরিং লিবারেশন ওয়ার ইন 1971। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় আর্মি সৈনিক হিসাবে অফিসার পদে অধিষ্ঠিত ছিলেন। হি ওয়াজ বর্ন অন 7 মার্চ। তিনি জন্মগ্রহণ করেছিলেন 7 মার্চ 1949, 1949 সাল, অ্যাট রহিমগঞ্জ ভিলেজ, গ্রামের নাম রহিমগঞ্জ, আন্ডার বাবুগঞ্জ উপজেলা, ইন বরিশাল ডিস্ট্রিক্ট। উপজেলা বাবুগঞ্জ, জেলা বরিশাল। হি ফিনিশ হিজ এইচএসসি ফ্রম দ্য বিএম কলেজ। তিনি কি করেছিলেন? বিএম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছিলেন। এই অফিসার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মহিউদ্দিন জাহাঙ্গীর তিনি বীরশ্রেষ্ঠ। এরকম বীরশ্রেষ্ঠ আছেন 7 জন। প্রত্যেকটা ক্লাসে আমরা যখন ছোটোবেলা 1992, 91, 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম পড়তাম, প্রত্যেকটা ক্লাসে একজন করে বীরশ্রেষ্ঠদের জীবন কাহিনী দিত। পড়াটা খুবই ভালো লাগতো। আমরা এই পড়াশোনাকে ধরে রাখতে পারিনি। আমরা সবসময় পুঁথিগত বিদ্যা পরহস্তে দন নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন, এ কথাটা আপনারা ভাব সম্প্রসারণে পড়েন ঠিকই, কিন্তু ব্যাখ্যা করে বোঝেন না। পুঁথির বিদ্যা যেমন প্রকৃত বিদ্যা নয়, পরের ধন তেমনি নিজের ধন নয়। তাই সকল ছাত্রছাত্রীদের গার্ডিয়ানদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানদেরকে দিয়ে যদি সুগম পথ, সুপথ এবং মানুষের মতো মানুষ করতে চান, তাহলে পাঠ্য বিষয়ে কলেজ কিংবা স্কুল কলেজে 364 দিনের মধ্যে উইদাউট গভর্নমেন্ট হলিডে, সরকারি ছুটি ছাড়া আপনার সন্তানকে অবশ্যই আপনি বাড়িতে কোনো কৃষিকাজের সাথে বা কোনো ব্যবসার সাথে রাখবেন না। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। এই কথাটা যদি মা বাবা শিক্ষিত হয়, তাহলে বুঝতে পারেন যে এই কথাটির মর্ম কত বড়। আপনারা জানেন পলিটিক্স অ্যান্ড পলিটিশিয়ান। পলিটিক্স মানে রাজনীতি আর পলিটিশিয়ান মানে রাজনীতিবিদ। আমাদের সমাজে কিছু রাজনীতিবিদের আবির্ভাব হয়েছে। তারা ক্ষমতায় যেতে না যেতেই বলেন, আমরা পাকা রাস্তা করে দিচ্ছি। কোথা থেকে কাকা তুমি পাকা রাস্তা করে দিচ্ছ? হাজির বটতলা থেকে তোমার বাড়ি পর্যন্ত পাকা হয়ে যাচ্ছে। মনে হয় যেন আলিফ লায়লার এই দানবের কণ্ঠ। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পাকাকরণ করার কেউ উদ্যোগ নেয় না, আর সামান্য কয়েকদিনের মধ্যেই তিনি বলতেছে তোমার বাড়ির কাজ দিয়ে পাকা রাস্তা করে দিয়ে আইলাম। মনে কয় বাতের দলা, খাইলো আর গিলল আর পায়খানা করে বাইর করে দিল, হয়ে গেল। অর্থাৎ শিক্ষার অভাব। এডুকেশন ইম্পিওর অফ হিজ এনভায়রনমেন্ট অ্যান্ড ফ্যামিলি। তার ফ্যামিলিতে শিক্ষার অভাব আছে। মানুষের উপরে কুদৃষ্টি ফেলায়, সুদৃষ্টি ফেলতে পারে না। এর কারণ হচ্ছে শিক্ষা এবং মনুষ্যত্ব কোনোটাই নেই।
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রত্যেকটা গ্রন্থে লিখেছেন আমাদের দেশে পণ্ডিত আছে, কিন্তু সব পণ্ডিতগুলো হলো মূর্খ পণ্ডিত। আমাদের তো ভাবতে অবাক লাগে যে এখানে মূর্খ পণ্ডিত অর্থাৎ ইনসাফ কোরআন ভিত্তিক জ্ঞান যাদের মধ্যে নাই তারা হচ্ছে মূর্খ পণ্ডিত। মূর্খ পণ্ডিতরাই আমাদের সমাজকে ভালো মন্দ না বুঝে সুঝে একজন ইমানদার খাঁটি মুসলমানের বিরুদ্ধেই তারা অনেক কিছু বদনাম ফেসবুকে পেশ করে। তারা কিভাবে একজন খাঁটি মুসলমানের বদনাম করে ফেসবুকে দিয়ে দেয় এআই দিয়ে ভিডিও সারে। কাল দেখলাম এক কুলাঙ্গার আমাদের সাতক্ষীরার এমপি, বয়স হয়েছে, তিনি মানুষ মাত্রই ভুল করে, আল্লাহর ফেরেশতা কখনো ভুল করে না, মানুষ মাত্রই ভুল করে। সেই ভুলের জন্য দেখলাম এআই দিয়ে কোন কুলাঙ্গার যেন তার সেই দ্বিতীয় স্ত্রী এবং তাকে দিয়ে পাটের জমির মধ্যে এআই দিয়ে একটা ভিডিও পোস্ট করেছেন। আমি অনুরোধ করব এমন কোনো কিছু করবেন না যা সামাজিক মাধ্যমে মানুষের মনে কষ্ট লাগে। দল বল নির্বিশেষে আপনারা সুন্দরভাবে ফেসবুক চালাবেন। ফেসবুকে যদি ভালো কিছু কথা বলতে পারেন তাহলে অবশ্যই সেই কথাগুলো আপনার গ্রহণীয় হবে। আমি কিছু কথা বললাম। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ওয়াজ অ্যান অফিসার ইন বাংলাদেশ আর্মি ডিউরিং লিবারেশন ওয়ার ইন 1971। একটা কথা মনে রাখবেন, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ওয়াজ অ্যান অফিসার ইন দ্য বাংলাদেশ আর্মি ডিউরিং লিবারেশন ওয়ার ইন 1971। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর নাউন, ওয়াজ হেল্পিং ভার্ব, অ্যান ভাওয়েল আর্টিকেলের, অফিসার ও যেহেতু ভাওয়েল এখানে অ্যান ব্যবহার করা হয়েছে, ইন প্রিপোজিশন দা। হ্যালো বন্ধুরা, ইন্টারমিডিয়েট পরীক্ষা তোমরা যারা দিয়েছো, এবার তোমাদের প্রথমেই ইংলিশ সেকেন্ড পেপারে আর্টিকেল নির্ণয় এসেছিল, দার ব্যবহার সবচেয়ে বেশি এসেছিল। মনে রাখবা ইনের পরে যদি গ্যাপ থাকে অবশ্যই, গ্যাপের পরে যদি কোনো নাউন থাকে অবশ্যই নির্দিষ্ট ইনের পরে অবশ্যই কি হবে, দা ব্যবহার করা হবে। আর্মি ডিউরিং সময়, টাইম এবং ডিউরিং সময়, লিবারেশন যুদ্ধ, ওয়ার ইন মনে রাখবা সালের পূর্বে প্রিপোজিশন ইন বসে 1971। হি ওয়াজ ব্রন অন 7 মার্চ, অর্থাৎ তুমি মনে রাখবা তারিখের পূর্বে অন বসে, প্রিপোজিশন অন। হি ওয়াজ ব্রন অন 7 মার্চ, তিনি জন্মগ্রহণ করেছিলেন 7ই মার্চ 1949। তোমরা মনে রাখবা 1949 সালের 7ই মার্চ অ্যাট রহিমগঞ্জ, মনে রাখবা ছোট্ট কোনো জায়গার পূর্বে অফ ইন না বসে অ্যাট বসে। রহিমগঞ্জ ভিলেজ আন্ডার বাবুগঞ্জ উপজেলা। আমাদের যেমন সাথিয়া উপজেলা তেমন বরিশাল জেলার একটি উপজেলার নাম বাবুগঞ্জ উপজেলা। হি ফিনিশ হিজ এইচএসসি ফ্রম দ্য বিএম কলেজ ইন 1969। 1967 সালে বিএম কলেজ থেকে তিনি ইন্টারমিডিয়েট পাস করেন। হি টুক অ্যাডমিশন ইন দ্য ডিপার্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা অন 5 অক্টোবর 1967। তিনি 1967 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। হি জয়েন দ্য আর্মিড ফোর্স অ্যাজ এ ক্যাডেট অ্যাট দ্য পাকিস্তান মিলিটারি একাডেমি। সে সময় তিনি পাকিস্তান ছিল আমাদের দেশ এবং পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান মিলে দেশের নাম ছিল পাকিস্তান। স্বাধীনতার পূর্বেই তিনি ক্যাডেট অফিসার হিসাবে যোগদান করেছিলেন। এই মহিউদ্দিন জাহাঙ্গীর একজন মেধাবী ছাত্র ছিলেন, সেই জন্য তিনি বীরদের মধ্যে বীর শ্রেষ্ঠ ছিলেন। এইরকম বীর সন্তান
আপনারা কি পাবেন? পাবেন না। আমাদের দেশে অনেকেই বীর সন্তান আসেন দেশের জন্য কাজ করার জন্য, ঝরে পড়ে যান। আপনারা কি জানেন বীর সন্তান এসেছিল মেজর সিনহা? তিনি অনেক প্রামাণ্যচিত্র, বাংলাদেশের অনেক তথ্য তার কাছে ছিল। আপনারা জানেন বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টের ওসি প্রদীপ তাকে গুলি করে হত্যা করেছিল। ওসি প্রদীপের রায় হয়েছে ফাঁসি। এছাড়াও ওসি প্রদীপের সাথে যে সহযোদ্ধা কনস্টেবল ছিল তাদেরও ফাঁসি হয়েছে। একটা কথা বলবো পুলিশ ভাইদেরকে, আপনাদের বিরুদ্ধে অভিযোগ আসে, কমপ্লেইন আসে, আসাটা স্বাভাবিক। আপনারা ন্যায় পরায়ণ ভদ্রতার সহিত অনেস্ট পার্সন হিসাবে প্রত্যেকটা থানাতে আপনারা নিরপেক্ষভাবে আপনারা কাজ করুন। একটা কথা মনে রাখবেন, আপনারা পুলিশ ভাইরা, আপনারা ওসি ভাইরা এবং অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার পুলিশ ভাইয়েরা, আপনারা কিন্তু কোনো রাজনৈতিক দল বা ক্যাডারদের কাছ থেকে বেতন পান না। আপনারা সরাসরি সৎ উপায়ে অর্থাৎ সরকারি কোষাগার থেকে আপনাদের বেতন, স্যালারি, ভাতা সব কিছু দেওয়া হয়। আপনারা 5 ওয়াক্ত নামাজও পড়েন। এর মধ্যে বৈধ টাকার মধ্যে অবৈধ টাকা এনে আপনারা কখনো নিজেদের জীবনকে, চরিত্র মানুষের অমূল্য সম্পদ, এই অমূল্য সম্পদকে আপনারা নষ্ট করে দিবেন না। আমার সন্তান সমতুল্য আসগার আলী ইমন, যিনি ঢাকার একজন সুনামধন্য সাংবাদিক, তার ফেসবুক পেজ থেকে দেখলাম যে একজন পুলিশ কমিশনার তিনি তার নিজের গাড়িতে ইয়াবা ব্যবসা করেন। তার নিজের স্ত্রী প্রেস কনফারেন্স করেছেন। তাহলে যদি একজন অফিসার এভাবে কাজ করেন, দেশে মাদক নামের যে বিষ ধ্বংস করার জন্য বাংলাদেশ সরকার জিরো টলারেন্স, প্রত্যেকটা ওসি, প্রত্যেকটা এসপি, প্রত্যেকটা জনসমাজ, বিশেষ করে আমাদের যে যুব জামাতের ভাইয়েরা রয়েছেন বাংলাদেশে কিশোরগঞ্জ জেলার মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারীদের এমন ভাবে প্রতিহত করেছেন, তাদেরকে স্যালুটেশন জানাতে হয়। আমাদের আতাইকুলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মুজিবুর রহমানকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তিনি মাদক বিরোধী আন্দোলনের জানেন, তিনি জিরো টলারেন্স। তিনি বলেছেন আতাইকুলা থানা এরিয়ার মধ্যে কোনো মাদক ব্যবসায়ী থাকবে না, মাদক কারবারি থাকবে না, মাদক সেবনকারী থাকবে না। একে সহায়তা করছেন আমাদের ইয়ং জেনারেশন, বুলবাড়িয়া ইউনিয়ন 6 নং ওয়ার্ডের যুব জামাতের সম্মানিত সভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্র শিবির, সবাই সহযোগিতার হাত বাড়িয়ে সুন্দরভাবে আমাদের অফিসার ইনচার্জ ওসি মুজিবুর রহমান স্যারের প্রতি আমার সম্মান প্রদর্শক, স্যালুটেশন। তিনি সুন্দরভাবে আতাইকুলা থানায় দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই আতাইকুলা থানার মতো প্রত্যেকটা থানায় আমি দেখলাম, ফেসবুক কনফারেন্সে আমি দেখলাম যে আমিনপুর থানার ওসির বিরুদ্ধে এবং আমাদের সাথিয়া থানার ওসির বিরুদ্ধে কিছু জটিলতা কথা এবং তার প্রত্যাহারের বিষয়ে কথা উঠছে। আমি প্রত্যেকটা থানার ওসিকে আমি অনুরোধ করব, আপনার ন্যায়ের সাথে, সততার সাথে, বিশ্বস্তর সাথে আপনারা আপনাদের চাকরি জীবন, কর্মময় জীবন, এমপ্লয়ি লাইফ আপনারা সুগম করেন। আপনাদের স্টাইল, আপনারা পুলিশের স্টাইলে, পুলিশের ধর্ম হচ্ছে জনগণের সেবা করা। এই সেবা যেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা যখন কর্ম শুরু করবেন, আপনাদের কার্য দিবস শুরু করবেন, আপনার সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিনকে স্মরণ করে আপনি কর্ম শুরু করবেন, ইনশাল্লাহ কোনো বালা মুসিবাত আসবে না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি বাংলাদেশ যুব জামাত, সারা বাংলাদেশের যুব জামাত যারা তোমরা কাজ করছো, তোমাদের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য তোমরা কাজ করে যাও। তোমাদের প্রতি আমার স্নেহ ভালোবাসা, যারা বড় আমার বয়সে তাদের প্রতি রেসপেক্ট। বাংলাদেশ থেকে মাদক, নেশা, অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি
তোমরাই পারবে দূর করতে। আমি সুন্দরভাবে বলছি, প্রত্যেকটা ওয়ার্ড, গ্রাম কমিটি, প্রত্যেকটা ইউনিয়ন, থানা, উপজেলা, জেলা পর্যায়ে বাংলাদেশ যে যুব জামাতের যে সকল সদস্যরা রয়েছে, তোমাদের একটাই স্লোগান, নেশা খাবি খা, মারা যাবি যা, প্রসরানায় খোদেজা আমিন ফাউন্ডেশন সেলেন্দা। অর্থাৎ যারা নেশা খায়, নেশা বিক্রি করে, তারা মনে যেন করে না যে আমরা লাভবান হচ্ছি, তারা নিজের পায়ে নিজেই কুড়াল মারছে। সুপ্রিয় দর্শক, হ্যালো গাইজ, ডিয়ার অডিয়েন্স, আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার সবার মাঝে আমার এই কথাগুলো পৌঁছে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ধারাভাষ্যকার রাকিবুল হাসান মাহতাব, আপনাদের বিনোদন বন্ধু। আল্লাহ হাফেজ।